আজকে তোমরা শিখতে যাচ্ছ চেঞ্জিং সেন্টেন্স এর নাম্বার 1 রুল। অর্থাৎ আমি এখানে 1 নাম্বার থেকে শুরু করব আর তোমরা যে রুলস গুলো শিখবে সেটা about 30 rules I will discuss with you about changing sentence on simple, complex and compound, and আজকের ক্লাসটি হচ্ছে ফার্স্ট ক্লাস। I think তোমরা যদি এই আমার এই ক্লাসগুলো কমপ্লিটলি করো তাহলে তোমাদের শিক্ষা জীবনে যে কোনো একটি স্তরে হোক না কেন তোমাকে কোনোভাবে কেউ false step ফেলতে পারবে না। So be attentive. So at first I have write down on the board some sentences and order. সেটি কেমন? কমপ্লেক্স সেন্টেন্সটির স্ট্রাকচারটা হচ্ছে no sooner had, no sooner had. So কমপ্লেক্স তোমরা কি পাচ্ছ? no sooner had and then no sooner had and then প্যারাগ্রাফে লক্ষ্য করো no sooner had তারপর সাবজেক্ট 1 দিয়ে লিখেছি কারণ এই বাক্য পর্যন্ত দুই সাবজেক্ট পাচ্ছ, ভার্বের past পারসন ফর্ম অবজেক্ট দেন, আবার এরপর আরেকটি ক্লোজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি কি হচ্ছে সাবজেক্ট 2 দিয়ে রেখেছি অর্থাৎ সেকেন্ড ক্লোজটি, আবার এখানে past indefinite tense এবং অবজেক্ট। ফর এন एग्जांपल no sooner had we reached the station then the train left। এই বাক্যটিকে তোমরা যদি কম্পাউন্ডে চেঞ্জ করতে চাও, কম্পাউন্ডে করতে হলে কিভাবে করতে হচ্ছে ফার্স্ট জিনিসটি অর্থাৎ এই যে সাবজেক্ট 1 এর অংশটি যেটি আছে সেটা একটু সুন্দর করে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতেছ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব পাস্ট ফর অবজেক্ট, এবং এখানে তুমি কম্পাউন্ড করার জন্য and just then তোমাকে কম্পাউন্ড করার জন্য অ্যাড করতে হচ্ছে। তাহলে এখানে মনে রাখতে হচ্ছে তোমার কি হচ্ছে কম্পাউন্ডের কিওয়ার্ডটা কি and just then। তারপরে as usual সাবজেক্ট টু লেখার পরে ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, অর্থাৎ এখানে and just then এর উভয় অংশ, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটি একই টেন্সে থাকছে, অর্থাৎ এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তো এটা তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হচ্ছে। ফর এন एग्जांपल লক্ষ্য করো এখানে we reached the station and just then the train left। এই দুইটি বাক্যকে বা এই সিম্বল যুক্ত বাক্যগুলোকে অর্থাৎ এই সিম্বল যুক্ত কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গুলোকে তুমি যখন সিম্পল সেন্টেন্স চেঞ্জ করতে যাচ্ছ তখন একটু কেয়ারফুল হতে হবে। সেটা হচ্ছে কি এই বাক্যের যে সাবজেক্ট 2 এর যে অংশটুকু আছে অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ রূপে যা আছে এখানে বা সাবজেক্ট 2 এর যে অংশটুকু আছে এই অংশটুকু মানে প্রথমে লিখতে হচ্ছে সাবজেক্ট 2 এর অংশ ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, যেহেতু এই বাক্যগুলো পাস্ট টেন্সে ছিল সেহেতু পাস্ট টেন্সে লিখতে হচ্ছে, এবং এবার কি করতে হচ্ছে জাস্ট বিফোর। তাহলে সিম্পলটা কি পাচ্ছ জাস্ট বিফোর এই অংশ লিখতে হচ্ছে, এবং এরপরে তোমার এই যে প্রথম অংশে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটুকুর পজিটিভ ফর্ম লেখার পরে এই সাবজেক্ট 1 এর যে ভার্বটা ছিল বা আছে বা থাকবে সেটুকুর সাথে আইএনজি ফর্ম করে তারপর অবজেক্টটুকু লিখে দিলে তোমার সেই অংশটুকু সিম্পল সেন্টেন্স চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে কত সহজে বুঝতে পারছো যে এই কমপ্লেক্স কম্পাউন্ড এবং সিম্পলে কি বিষয়গুলো যাচ্ছে। কমপ্লেক্সে নো সোনার হ্যাড এন্ড দেন এই অংশটুকু দিয়ে বাক্যের মধ্যে থাকবে, এই বাক্যটুকুকে কম্পাউন্ডে চেঞ্জ করতে হলে and just then এবং এই সিম্পলে করতে হলে জাস্ট বিফোর। এই অংশগুলো তুমি বাক্যগুলোকে সুন্দর করে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডে চেঞ্জ করতে পারছো। সো প্র্যাকটিস yourself at home attentively and grow up your confidence level. Okay, second আমি বাক্যটুকু বলছি no sooner had we reached the station then the train left। এই বাক্যটুকুকে তুমি যখন কম্পাউন্ড করছো তখন কি লিখেছো we reached the station and just then the train left। সিম্পল করার সময় কি করছো the train left just before our reaching the station, the train left just before our reaching the station। তাহলে কত সহজে চলে যাচ্ছে। আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটুকু হচ্ছে যে তুমি এই জায়গাটুকুতে অর্থাৎ এখানে তুমি এখানে হ্যাভ পেতে পারো, কি পেতে পারো হ্যাভ পেতে পারো বা হ্যাজ পেতে পারো, অর্থাৎ
এই অংশটুকু তোমার প্রেজেন্ট টেন্সে হতে পারে, প্রেজেন্ট টেন্সে হতে পারে। তখন এই যে সেকেন্ড ক্লোজটুকু যে আছে এটুকু তখন তোমার কি হবে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বা তোমার ফিউচার ফর্মও হতে পারে, ফিউচার হতে পারে। তাহলে এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এটা হবে প্রেজেন্ট বা ফিউচার, অথবা এটাও ফিউচারও হতে পারে, অর্থাৎ shall have বা will have হতে পারে। এখানে তুমি আরেকটা অপশন পেতে পারো shall have বা will have পেতে পারো, তখন এটা অবশ্যই কি হবে, এটা তখন ফিউচার হয়ে যাবে, অর্থাৎ shall বা will দিয়ে বাক্য তৈরি করতে হবে। তখন একইভাবে এই বাক্যটি তখন প্রেজেন্ট বা ফিউচার হবে, এবং জাস্ট দ্যাট এর পরেও বাক্যটি প্রেজেন্ট বা ফিউচার হবে। একইভাবে তোমার এদিকে সিম্পলি করার সময় এই যে সেকেন্ড অংশ যে সাবজেক্টগুলো পাচ্ছ সেগুলো তুমি অ্যাজ ইউজুয়াল লিখে দিচ্ছ, প্রেজেন্ট ফর্ম লিখে দেওয়ার পরে জাস্ট বিফোর ফার্স্ট অংশের এখানে ফার্স্ট সাবজেক্টের পজিটিভ ফর্ম এবং টেন্স টুকর বা ভার্ব টুকর সাথে আইডি যুক্ত করে দিয়ে তোমার করে দিচ্ছ। অর্থাৎ এটাও পেতে পারো, এটা খুব রিয়ার, খুব কম আসে পরীক্ষায়, তবে পরীক্ষা আসে অনেক সময়। এটা আসে বিশেষ করে জব প্রিপারেশনের জন্য আসে, বা অ্যাডমিশন টেস্টের জন্য আসে, বা কোনো কম্পিটিটিভ যে এক্সাম গুলো আসে সেখানে আসে। সো practice yourself well. Thank you very much for attending the class, and I hope you must attend my next class, and you must try to be with me always and inform your friends, share your friends, and you must subscribe my channel to motivate me. Thank you very much.